পদত্যাগ করতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ান। তিনি জরুরি বৈঠক ডেকেছেন এবং এই বৈঠক থেকেই তিনি কিন্তু পদত্যাগের ঘোষণা দিতে পারেন। যুক্ত করেছি বাংলাদেশ সচিবালয় থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ান যে জরুরি বৈঠক ডেকেছেন সেটি কিন্তু আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে এবং এই জরুরি বৈঠক থেকেই তিনি তার উপদেষ্টা থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কিন্তু উপলক্ষ করেই আজ কিংবা আগামীকাল যে জাতীয় নির্বাচনের যে তফসিল, সেই তফসিল কিন্তু ঘোষণা করা হতে পারে এবং সেটিকে উপলক্ষ করেই কিন্তু তিনি এর আগেই উপদেষ্টা থেকে পদত্যাগের যে ঘোষণা সেটি কিন্তু দিতে যাচ্ছেন তিনি। এছাড়াও তিনি ঢাকা 10 থেকে নির্বাচন করার যে একটি গুঞ্জন উঠেছিল সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে, কারণ এর আগে আমরা দেখেছি তিনি ঢাকার 9 আসন থেকে তার ভোটার যে তালিকা সেটি কিন্তু প্রত্যাহার করে ধানমন্ডির এলাকাতে তার ভোটার যে তালিকা সেটি কিন্তু তিনি নিবন্ধ করেছেন। ধানমন্ডি এলাকা এবং নিউ মার্কেট এলাকা থেকে তিনি কিন্তু নির্বাচন করতে পারেন, সেই বিষয়েও তার গুঞ্জন কিন্তু জোরালো হয়েছিল। এছাড়াও আমরা কিন্তু অনেক আগে থেকে জানি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ান এবারে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, কিন্তু তিনি কোন দল থেকে নির্বাচন করবেন সে বিষয়ে কিন্তু পরিষ্কার হতে পারেনি। এখনো পর্যন্ত তিনি তার পক্ষ থেকে পরিষ্কার করেননি। দর্শক, আমরা আসিফ ভুঁইয়ান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কিন্তু আমাদের ডাকে সাড়া দেননি। তিনি আজকের যে প্রেস ব্রিফিং রয়েছেন, এই আজকের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই সব কিছু খোলাসা করবেন বলেও তিনি এই বার্তাটি দিচ্ছেন আমাদেরকে। এছাড়াও তিনি সামনে নির্বাচন কোন দল থেকে করবেন, কোন দলের মাধ্যমে তিনি নির্বাচন করতে যাচ্ছেন সেটি কিন্তু এখনো স্পষ্ট হয়নি। তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারেন অথবা তার যে আগের দল গণ অধিকার পরিষদ কিংবা তিনি যে ছাত্রদের সাথে আন্দোলন করে যে নির্বাচনটি করেছিলেন সেইখান থেকেও তিনি নির্বাচন করতে পারেন, সেই বার্তাটি আমরা পেয়েছি। অতএব আমরা এখান থেকে এই বিষয়টি কিন্তু এখনো খোলাসা হতে পারিনি যে তিনি কোথায় থেকে আসলে নির্বাচন করতে যাচ্ছেন। তার নির্বাচনের ব্যাপারটি কিন্তু আর 2-1 দিনের ভিতরে অথবা আজকেও তিনি খোলাসা করতে পারেন সংবাদ সম্মেলনের মাধ্যমে, সেটি কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। দর্শক, এর আগে তিনি যখন নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তখন আমরা জানতে পারছিলাম যে তার যে ছাত্রদের দল এনসিপি থেকে তিনি নির্বাচন করতে পারেন। গত ফেব্রুয়ারিতে ছাত্রদের নিয়ে গঠিত এই দলটি যখন গঠিত হয় তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দলের ভিতরে এনসিপির যে প্রভাব সেটি তার প্রভাব বিদ্যমান রয়েছে এবং তার প্রভাবের কারণেই সবাই ধরে নিচ্ছিল তিনি হয়তোবা জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচন করতে পারেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সময়ের ব্যবধানে বিভিন্ন সময়ে তার বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করার যে গুঞ্জন সেটি কিন্তু প্রকট হতে পারে এবং তার অংশ হিসাবেই কখনো আমরা দেখতে পেয়েছি ঢাকা 9 আসন 10 আসন এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তার ভোটার তালিকা কিন্তু ধানমন্ডি নিউ মার্কেটের দিকে নিবন্ধন করা হয়েছে। এছাড়াও তার যে গ্রামের এলাকা কুমিল্লাতে নির্বাচন করা যে কথা রয়েছিল সেটি কিন্তু আমরা আগেই নিশ্চিত হতে পেরেছি যে তিনি তার স্থানীয় যে এলাকা সেই এলাকা থেকে তিনি নির্বাচন করছেন না, তিনি ঢাকা থেকে নির্বাচন করছেন, সেই বার্তাটি এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এছাড়াও তার সমসাময়িক বিভিন্ন ভিজিট, বিভিন্ন জায়গায় যে ভ্রমণ সেটির থেকে আমরা জানতে পারছি এবং সুস্পষ্ট হয়ে উঠছে যে তিনি ধানমন্ডি এবং নিউ মার্কেট এলাকা থেকে নির্বাচন করতে পারেন।